গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে দেখো ফুল দিয়ে। গাছের কি দারুণ ফুলগুলো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। গাছ গাছ লাগানোর পরে যখন গাছটা বড় হয়ে যায়, তখন ফুল হোক ফল হোক যাই হোক না কেন, সেটা যখন হয়, সেটা দেখে যে মনের যে আনন্দটা, সেটা একটা অন্যরকম লাগে, ভীষণ আনন্দ লাগে। কি দারুণ লাগছে না ফুলগুলো দেখতে। আর এখানে দেখো এই পদ্ম গাছটাতেও কড়ি এসেছে, এটা পিঙ্ক কালার পদ্ম মাটি। আর এইখানে টগরগুলো বেশ বড় বড় ধপা ধপা টগর, গাছটা অনেক বড় হয়ে গেছিলো মাটি ফেলার পর না, টগর গাছটাকে ভেঙে দিয়েছে, সেখান থেকে আবার ফল উঠে আবার একটা গাছ, ওই গাছ বেরিয়েছে আবার। কিন্তু ফুলগুলো সেরকম একটা বড় হচ্ছে না, জানি না কেন। এর মধ্যে কোনো দেখি কিছু দিতে হবে, সবজির খোসা মশা। তো চলো, আর এখানে দেখো আমি বালতিতে জল নিয়ে নিচ্ছি, ঘর মুছবো। আর এখানে হচ্ছে অনেকগুলো কাচার বেরিয়ে গেছে দেখো। আর বিছানার চাদর মাদর আজকে সবই কাচা হবে। তো চলো দেখি, এগুলো ভিজিয়ে রাখি, ঘরটা মোছার পরেই এগুলো কাচাটা শুরু করে দেবো। ও বাবা, আবার রয়েছে এখানে জমা, দেখো কখন কাচবো তো। এই হচ্ছে কাঁচা, প্রচুর কাঁচা আছে, কখন কাচবো কি জানি এত। আর এখন হচ্ছে খাটগুলিতে আবার চাদর পাতবো। চলো সব ভেজাই আজকে। তো সবার প্রথমে ওর বাবা বেরিয়ে যাবে, ওকে দেখি খাবার কিছু দিই টিফিন। কালকে রাতে ছোলার ডাল করছি, ছোলার ডাল আছে, তো গরম হোক। আর এদিকে দেখো আমার এখানে হচ্ছে বিছানাটা পাতা হয়ে গেছে, চাদরটা। আর ওই ঘরের চাদর আমি পাল্টিয়ে দিয়েছি। এখানে দেখো এই ঘরেরও আমি চাদর বিছানাটা গুছিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন আমি সবার আগে বালতিতে জল আছে, ঘরটা মুছবো আগে। তো চলো ঘর মুছে আবার আসছি। দেখো, তো অনেকক্ষণ হলো আমার হচ্ছে যে ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনটা আমি সকালবেলা সব কাজকর্ম সেরে তারপরে ভিডিও এডিট করে তারপরে আবার ফোনটা ইয়েতেও ছিল, আপলোডে বসেছিলাম ভিডিওটা। তো আমি ভিডিওটা করতে পারিনি, এর মধ্যে আমার অনেক কিছু কাজ আর কি করা হয়ে গেছে। এখন শুধু রান্নাটা বাকি, ছেলেটা নিয়ে এসছে মাংস। আর এখানে হচ্ছে তোমাদের আর 3টে নাইটি দেখাবো, এ দেবো। কালকে 3টে নাইটি কেনা হয়েছে। কালকে এই একটা নাইটি নিয়েছি, একটা ফুল কালার নাইটি নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল কয়েকদিন থেকে। আর গরমের মধ্যে গোল কালারে নিয়েছি, কোনো আর ডিজাইন নেওয়া হয়নি আর কি। এই দেখো, আর একই প্রিন্টে একটা লাল একটা ব্লু, এই দেখো একই রকম সবই, এই দুটো প্রিন্ট একই। আর নাইটিগুলো সবই একই। আর একটা নিলাম সবুজ কালার, কারণ সবুজ কালার নাইটি আমি অনেক আগে পরেছি, অনেক দিন হলো সবুজ কালার নাইটি আমার আর কি পরার ইচ্ছে ছিল। কারণ সবুজ কালার নাইটিটা প্রায় না করলো তোমার 3 থেকে 4 বছর আগে একটা সবুজ কালার নাইটি পরেছি, তারপর আর সবুজ কালারটা নেওয়া হয় নাই। তো এই দেখো, এই একটা নিলাম। তো চলো এরপর আমি রান্না বান্না করি, রান্নার দিকে লেগে যাই। মাংসটা এনে ছেলেটা আমার খেলতে চলে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ঝটপট করে আগে রান্নাটা সেরে তারপরে আসছি। আর এইখানে দেখো মাংসটা ধুয়ে রসুন আদা লঙ্কা জিরে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। মাখানোটা থাকতে গেলে রান্নাটা বেশ ভালো হয়। কিছুক্ষণ যদি এটা রেখে দিই ঢাকা দিয়ে, তারপর রান্নাটা করতে গেলে যেন আরও রান্নাটা খুব ভালো হয়। আর এইখানে হচ্ছে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা হোক ততক্ষণে চলো আমি পেঁয়াজটা কেটে নিই। আর ফোনে একটু চার্জ নেই গো, ফোনটা চার্জ দিয়ে দিতে হবে, ফোনটা চার্জ দিয়ে একটু দিতেই হবে।
টমেটোটা দিয়ে দিলাম। এখানে দেখো আমার মাংসটা কষানো চলছে, মাংসটা বসিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার কতগুলো কাপড় আমি তুলে নিয়ে এসেছি, এই দেখো এগুলোকে সব এখন গোছাবো। আর কিছুগুলো তুলে নিয়ে এসেছি, আর কিছুগুলো বাইরে আছে। তো চলো রান্নাটা করে আবার আসছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে তারপরে একটু ফুটুক, তারপরে নামাবার আগে এই যে ধনেপাতাটা দেবো মাংসের মধ্যে। প্রচণ্ড গরম। চলো এই কাঁচা বিছানার চাদরগুলো যেগুলো নিয়ে এসেছি বাইরের থেকে, ওখান থেকে তুলে এগুলো গুছিয়ে ঠিক মতো রেখে দিই জায়গা মতো। আর ওই নাইটিগুলো যেগুলো দেখছি, ওগুলো যেগুলো নতুন কেনা আছে, ওগুলো ধুইতে হবে। ধুয়ে তারপর শুকনো করে তারপর পরবো। কারণ আমি বাজার থেকে কিনে নিয়ে এসে আর গায়ে দিই না। যে কোনো জিনিস, আমার বলো, ছেলের বলো, ওর বাবার বলো, আমি এনে তারপরে ওটাকে জল দিয়েও ধুয়ে তারপর শুকনো করে তারপর গায়ে দিই। বেশ হয়ে গেছে, পাতলা লাল লাল একটা সুন্দর মাংসের ঝোল। আর খুব সুন্দর দারুণ গন্ধটা বেরিয়েছে। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আগেবারে না কষা মাংস করেছিলাম, এবার একটু ঝোল ঝোল করলাম। আর সামনের রবিবারে তো বেশ ভালো লেগেছিলো। এটাও ঝোল ঝোলটা শুকিয়ে যাবে। তো চলো ধনেপাতাটা দিয়ে দিলাম, এরপর খাওয়া দাওয়া করে ফিরে আসছি। তো দেখো এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি এখন জামা কাপড় ওই গাটা একটু ধোবো। কারণ মাংস রান্না করেছি, যেহেতু সকালে স্নান করি, কিন্তু রান্না করে তো আর গরমের মধ্যে ভালো লাগছে না, তার মধ্যে আবার মাংসটা রান্না করেছি। এখন স্নানটা করবো, স্নান করে তারপরে এখানে যে নাইটিগুলো, এগুলোকে একটু জল কাঁচা করে মেলে দিই। রোদ আছে, তাইলে হাতগুলো খাপিয়ে নিতে পারবো সন্ধ্যের সময় বসে বসে। তো চলো আমি চানটা করে আসি, পরে আসছি আবার। তো দেখো এখন হচ্ছে আমি চান টান করলাম, আরেকবার চান টান করে এখন আমি একটু শুবো। তো চলো বিকেলে দেখা হচ্ছে তোমার সাথে। আর এখন হচ্ছে একটু বেশ কিছুক্ষণ আগেই ভাতটা খেয়েছি। তো এখন হচ্ছে দুটো মৌসুমী লেবু কাটবো, কেটে আর খাবো, আর শুয়ে থাকবো। তো চলো দেখা হচ্ছে পরে বিকেলে। আর এখানে হচ্ছে আমার এখন মৌসুমী লেবুটা কাটা হয়ে গেছে। তো চলো পরে ফিরে আসছি আবার। তো দেখো এখন হচ্ছে আমরা চা খেতে বসেছি। চাটা খেয়ে নিই, তারপর আটা মাখাবো। তো যদি তোমাদের কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো চলো ফিরে আসছি অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।